তো এই বাইকের সব থেকে প্রধান যে ভালো দিক আহ, সেটা হচ্ছে এই বাইকের সিটিং পজিশন। আপনার এই বাইকের সিটিং পজিশনটা খুবই অসাধারণ। বিশেষ করে আপনি যখন লং ট্যুর করবেন সেক্ষেত্রে আপনার মাজায় ব্যথা বা পা ব্যথা এই ধরনের কোনো অসুবিধা হবে না। আর এই বিষয়টা আমি খুব জোরালো ভাবেই বলতে পারি। এই জন্য আমি পরপর দুইটা লং ট্যুর করছি। একটা হচ্ছে আপনার সিলেটে 3 দিনে 1000 কিলো চালাইছি এই বাইকটা নিয়ে। আর ঠিক তার 1 মাস পরেই হচ্ছে আপনার কক্সবাজার ট্যুর করছি। আপনার 5 দিনে হচ্ছে আপনার 1300-1400 কিলো রান করছি আর কি, মোট চালাইছি। তো এই জন্য লং ট্যুরে এই বাইকটা কেমন পারফরমেন্স দেয় বা আপনার সিটিং পজিশনটা কতটুকু উপকারী, এটা আমি বেশ ভালোভাবেই ফিল করছি। তো এই জন্য আমি সর্বপ্রথম এই বাইকের সব থেকে প্লাস পয়েন্ট ভালো দিক হচ্ছে আপনার এর সিটিং পজিশন। আপনি যখন রাইড করবেন আপনার বডি একদম স্ট্রেট সোজা হয়ে থাকবে আর হাতটাও থাকবে আপনার খুব স্বাভাবিক। তো আমাদের বাংলাদেশে যে সমস্ত বাইক পাওয়া যায় বেশিরভাগ বাইকই হচ্ছে আপনার একটু ঝুঁকে চালাইতে হয় বা হাতটা একটু সামনে নিতে হয়, যার কারণে দীর্ঘ সময় বাইক রাইড করলে আপনার হাত পা ব্যথা হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট লং ট্যুরিং বাইক FZ-X। তো এই বাইকের আপনার দ্বিতীয় ভালো দিক হচ্ছে আপনার এই বাইকের মাইলেজ। তো এই বাইকটা আহ, গাড়ি হিসাবে আপনার 150 সিসি বাইক, মোটা চাকা, তারপরে এটার যে পারফরমেন্স, সব দিক মিলিয়ে হিসাব করলে আপনার এটাকে মাইলেজ কিংও বলা যায়। তো আমার এই বাইকটাতে আমি বেশ ভালো মাইলেজ পাচ্ছি। আমি বেশ কয়েকবার মাইলেজ মাপছি। আপনার ভিডিও দেওয়া আছে, আপনার 2বার মাইলেজের ভিডিও দেওয়া আছে, মাপা হয়েছে। তো এই বাইকটা আমি মাইলেজ পাচ্ছি হচ্ছে আপনার লাস্ট 2বার মাপছি হচ্ছে, প্রথমবার 53 কিলো পাইছি 1 লিটারে, আর দ্বিতীয়বার পাইছি হচ্ছে আপনার 55 কিলোমিটার 1 লিটারে। তো এটা কিন্তু একটা আহ, বিশাল ব্যাপার, একটা বড় একটা বিষয়। কারণ এত বড় বাইক থেকে এরকম মাইলেজ, যদিও এটা FI ইঞ্জিন, তো এটা একটা বেশ বড় প্লাস পয়েন্ট। আর মাইলেজের কথা বললে, তো এর আগে আমি 48 পাইছি, তারপরে আপনার 45-46ও পাইছি বেশ কয়েকবার। তো মোটামুটি আপনার 50 খুব সহজে আপনি পাবেন মাইলেজ। প্রথম প্রথম হয়তো বা একটু কম পাবেন, কিন্তু পরবর্তীতে আপনি খুব সহজে 50 পাবেন, বিশেষ করে আপনার মাস্টার সার্ভিসিং করার পর থেকে। তো তৃতীয় ভালো দিকটা আমি এই বাইকের বলবো হচ্ছে আপনার এই এই গাড়ির আপনার বিল্ড কোয়ালিটি। তো এই গাড়ির বিল্ড কোয়ালিটি আপনার এক কথায় অসাধারণ। আর এই বাইকটা কেনার একটা বড় কারণ হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি। যেমন আপনার এটার ট্যাঙ্কি হচ্ছে সম্পূর্ণ স্টিলের, তারপর আপনার সামনের যে মাঠঘাট এটা হচ্ছে আপনার সম্পূর্ণ স্টিলের। তো কোম্পানি ক্লেম করা হচ্ছে 75% হচ্ছে এই বাইকের স্টিল। তো কথাটা সত্য। আর বাইকটার বিল্ড কোয়ালিটি আসলে অসাধারণ, যেটা আপনি ভাঙ্গা রাস্তা বা দীর্ঘ সময় যখন চালাবেন তখন এটা আপনার বুঝে আসবে। FZ-V3 বা V2 এই জাতীয় যে বাইকগুলো আছে, ABS সহ ABS ছাড়া, তো ওইগুলা থেকেও আপনার এটা যে ব্রেকিং সিস্টেম এটা আগাই থাকবে। ভালো দিক হচ্ছে আপনার এটা পার্টস পাতি, যে আপনার এটা কিন্তু মেইনটেনেন্স খরচ অনেক কম। তো FZ-V2 V3 ইয়ামাহার যে বাইকগুলা, তো ওটার যে পার্টস, সেম পার্টস গুলো আপনি এটাতে অধিকাংশ পার্টসই মিলে যায় আপনার। আহ, তো এটা হচ্ছে আপনার একটা বড় ভালো দিক। যেহেতু আপনার পার্টস পাতি অ্যাভেলেবেল না হলে বাইক কেনার পর কিন্তু বেশ ভোগান্তি পোহাইতে হয়, বিশেষ করে যদি দাম বেশি থাকে সেক্ষেত্রে তো বিষয়টা খুব খারাপ হয়। এটার পারফরমেন্স, তো আমি 18,000 কিলো রানিং আমার বাইকটা। তো এই দীর্ঘ সময় চালানোর পর আমি বুঝতে পারছি যে না, এই বাইকের আপনার পারফরমেন্স বেশ ভালো। আপনার এই বাইকটা কখনোই আপনাকে হতাশ করবে না। আমি বিভিন্ন অফরোডেও এক্সট্রিম টাইপের বাইক রাইড করছি, যেগুলো নিয়ে আমার ভিডিও বানানো আছে, বিস্তারিত চাইলে দেখতে পারেন চ্যানেলে। তো সব মিলিয়ে আপনার এই বাইকের পারফরমেন্স আমি আহ, বলবো যে খুবই ভালো এবং আমিও সন্তুষ্ট। তো এরপরের যে ভালো দিকটা সেটা অবশ্যই এটা পার্সোনাল, যার যার ব্যক্তিগত বিষয়, সেটা হচ্ছে ওভারঅল এই বাইকের লুক। বিশেষ করে আমি রেট্রো টাইপের বা ক্যাফে রেসার টাইপের লুক আমার পছন্দ।
তো সেই হিসাব করলে আপনার এই বাইকের লুকটা আমার কাছে খুবই অসাধারণ লাগে। তো এই বাইকের অর্ধেক লুক বেশি ভালো লাগে। তো আপনার বিশেষ করে এই ট্যাঙ্কির এখান থেকে নিয়ে সামনের সাইডটা যদি আপনি ফটোগ্রাফি করেন বা ছবি তোলেন, তাহলে এই এই বাইকের সামনের লুকটা খুবই অসাধারণ লাগে। আর পিছনের লুকটা খুব বেশি একটা ভালো লাগে না, মোটামুটি। বাকি আপনার সামনের সাইডটা যখন এটা ছবি টবিতে দেখা হয়, তো বাইকটা যখন রাইড করা হয় তখন বেশ গর্জিয়াস লাগে সামনে থেকে। তো এই বাইকের শেষ ভালো দিক আমি বলবো যে এটার লুক।